এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। এই সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। আজকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন গণহত্যার বিচার না করলে, শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এই কথাই আমরা বলেছিলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই 2000 শহীদের সাথে বেইমানি করা হবে। আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা, এই গণহত্যা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে। আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কেন এখনো পর্যন্ত যুবলীগকে, পান্ডা লীগকে নিষিদ্ধ করলেন না? কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না? যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই? আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী, সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই। গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন, আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এই উপলক্ষে আমরা 2টা প্রেস ব্রিফিং করেছি। আগামী 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি। কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার, গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই। আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার। এরপরে যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গড়িমসি করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না।